এইরকম কি কোনো দীর্ঘ সময় সার্ভাইভ করার পর আমরা একটা আশ্চর্যজনক গাছ দেখতে পাচ্ছি, যদিও গাছটা অনেক মৃত। এর ভিতরে হয়তো উইপোকার ঝুড়ি কিংবা সাপ টাপ থাকতে পারে। আমাদের এই গাছটা অ্যাভয়েড করা উচিত, কারণ এখানে এই ধরনের মরা গাছে প্রচুর বিষাক্ত সাপ থাকে এবং অনেক পোকামাকড় থাকে। এটা অনেক আনকমন এমনকি একটা বিষয়, এটা অনেক মানে ভীমরোলের বাসা হতে পারে। আমরা এই জিনিসটা এই যে ভিতর দিকে ভাই কাজ ভাই তুমি এগুলো করো না। আরে দোস্ত এইটা একটু ভালো করে ভিডিওটা ওই সাইডটা আমরা তো একদম ঘুরে সেই জায়গায় আছি, যে জায়গাতে আমরা নামছি। চলো কিছু না, এটা কি আরো ধর তুমি ধরো। আমরা দীর্ঘ সময় সার্ভাইভ করার পর অবশেষে মেন ফটকে চলে আসছি রাস্তায়। দোস্ত এগুলোর অবমুক্ত করতে হবে, সবাই তো দেখানোর এটাকে- ক্ষমতা আমাদের নাই। আমরা এখানে এটাকে ছেড়ে দিতে পারি। আমরা এত সময় যেটা কালেক্ট করছি, ব্যাঙ, কাঁকড়া সহ বিভিন্ন প্রজাতির সবগুলাই আছে। না, এখন আমরা চলে আসছি মেন ফটকে। আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা সুন্দরবনের সিকিউরিট এলাকায় চলে আসব। তো আমরা পা দেবো কোথায়? কারণ আমাদের এই নোংরা অবস্থা ফরেস্টের লোক দেখলে তারা সন্দেহ করবে আমরা ভিতরে এসেছিলাম, যদি আমরা পারমিশন নিই নাই, এবং এখানে আসার জন্য কোনো পারমিশনও দেওয়া নাই। সো আমরা এখন খুব সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে, আমরা যেখান দিয়ে ফরেস্টের ভিতরে ইন করছিলাম, আমরা ঠিক সেখান দিয়ে আবার সঠিক রাস্তায় উঠে গেলাম। এটা আসলে পথচারীদের জন্য খুব একটা রহস্যময় ব্যাপার, কারণ এরকম শুরু করার টাইম সবার আসে না। এরকম অনেকেই আছে যে জঙ্গলের ভিতরে আসার পরে অজানা জায়গায় তারা হারিয়ে যায়। তো আমরা অনেক লাকি যে আমরা সঠিক জায়গায় আসতে পারছি। রেকর্ড করো। আচ্ছা, আমাদের পিছন থেকে যে সবসময় নেতৃত্ব দিচ্ছে আসলে তাকে ঠিকভাবে উঠানো হচ্ছে না। আমরা যতটুকু দেখাচ্ছি, যতটুকু দেখতেছি সবগুলাই ঠিক আমার ভাইও দেখতেছে। তো এখন আমরা ফ্রন্ট লাইনের দিকে যাচ্ছি, মানে যেটা আসলে সবার চোখে পড়ে। আমরা দেখানোর চেষ্টা করছিলাম যেটা সাধারণ লোকজন দেখে না, মানে আসলে এই যে রাস্তাটা, সিকিউরিটি এলাকাটা যেখানে নামানো আছে, এই সাইডটা দিয়েই সবাই দেখে, কিন্তু ভিতর সাইডটা কেউ দেখে না। আর ভিতরের যে জিনিসগুলো আমরা দেখলাম, যে পজিটিভ দিকগুলো দেখলাম, নেগেটিভ দিকগুলো দেখালাম, অনেক তথ্য দেওয়ার চেষ্টা করলাম, এই আর কি। এভাবেই সংরক্ষিত এলাকায় সিঁড়ি করে সুন্দরবনকে উপভোগ করার জন্য ফরেস্ট কর্তৃপক্ষ নির্দিষ্ট একটা রাস্তা তৈরি করেছে। কিন্তু আমরা এই সংরক্ষিত এলাকার বাইরে গিয়ে আপনাদের কিছু ভিডিও দেখানোর চেষ্টা করলাম, যেটা খুবই রেয়ার। সাধারণত জীবনের ঝুঁকি নিয়ে এগুলো কেউ করে না। তারপর আমরা খুব সীমিত সিকিউরিটি অঞ্চলের ভিতর দিয়ে আপনাদেরকে চেষ্টা করলাম যে ইনসাইডের ভিউ দেখানোর জন্য। তো এখন আমরা লাস্ট মোমেন্টে অবতরণ করতেছি, যেখানে সিকিউরিটি এলাকায় সিঁড়িপ্রাপ্ত জায়গা।